আমাদের বিপ্লব ব্যর্থ হয়েছে কবে জানেন? যেদিন একজন শহীদের কন্যা ধর্ষণের শিকার হয়, তারপরে ওই দর্শককে গ্রেফতার করে, তার পরবর্তীতে আবার জামিন দেয়। আর সেই কারণে হতাশ হয়ে শহীদের কন্যা ফাঁসি দিয়ে মারা যায়। সেদিনই আমাদের পুরো বাংলাদেশের বিপ্লব ব্যর্থ হয়ে গেছে ভাই। হ্যাঁ, সেদিনই বিপ্লব বলতে কিছু নাই। শহীদ হয়েছে মানুষ কি কারণে? একটা নিরাপদ বাংলাদেশের কারণে। ওর বাপ শহীদ হয়েছিল কি কারণে? কি কারণে শহীদ হয়েছিল? যাতে ওর ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকে, একটা নিরাপদ বাংলাদেশে থাকে। এরকম নিরাপদ বাংলাদেশ যেখানে আমাদের শহীদের কন্যায় ধর্ষণের শিকার হয়, আবার বিচারের অভাবে উনি ফাঁসি দিয়ে মারা যায়, তখনই তো বিপ্লব ব্যর্থ। আপনারা সামনে আসেন কিভাবে? লজ্জা থাকা উচিত। যা ফাঁসি দিয়া মইরা যান গা আপনারা, যারা বিপ্লবী সরকার আছে। আসিফ নজরুল স্যার দেয় সবার প্রথম ফাঁসি দেন। আপনার আইন একজন বিপ্লবী, আপনার আইন একজন দর্শকরে দিছে, জামিন দিছে। আর যেই কারণে একজন বিপ্লবের মানে একজন শহীদের কন্যা ফাঁসি দিয়ে মারা গেছে। সবচেয়ে বড় দায় হলো আপনি আপনার শাশুড়ি বাঁচানোর জন্য আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন, ঠিক আছে? দেশের মানুষ বাঁচানোর জন্য না, আপনি আপনার এক্স শাশুড়িরে বাঁচানোর জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন।